নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটা নতুন ভিডিওতে সবাই স্বাগত জানাই। আজকে ভিডিও করতে অনেকটা শুরু করতে দেরি হয়ে গেল, দুপুর হয়ে গেছে আর সকাল থেকে অনেকটাই ঝামেলা। আজকে শুরু হয়ে গেছে ফাইনালি কাঠামার কাজ। আর সকাল থেকে এই খাওয়ারের জল খাওয়া, তারপরে ভাত খাওয়ারের জন্য ব্যবস্থা হচ্ছে, এই জন্য ঝামেলা। আর ও তো মানে ওয়াইফাই লাইন তো মানে 2-3 দিন অন্তর কাটতে আছে, ও মানে বিশ্রাম করতে পারছে না একদম। চলে গেছিলো, আবার ওয়াইফাই লাইনটা সারালো কোনো রকম লোককে ডেকে। আর বাড়িরও কাজ চলছে, সবাই মোট ব্যস্ততার মধ্যে, বাবাও কাজে লাগছে কিছুটা, আর মা আমি একদম রান্নার কাজে ব্যস্ত। ওয়াইফাই লাইন ঠিক করতে গিয়ে এমন বলতা মাথায় কামড়ে দিল, সে আবার যন্ত্রণা করছে, মানে কোনো দিকে বিশ্রাম নেই। এমনিতে হাতও যন্ত্রণা হচ্ছে, ওষুধও আমি রেডি করতে পারছি না, এটা ওটা ঝামেলা হচ্ছে। আর আজকে আমাকে ওষুধটা রেডি করতে হবে, পরপর দিনও হয়ে গেল, যেতে হবে অনেক দিন। চলে এলাম আমরা হরিয়ানা থেকে, একের পর এক সমস্যা হচ্ছে। তো আমি বেশি দেরি না করে রান্নার দিকে এগোই। সেখানটায় মা করছে, আমাকে যেতে হবে, লাগতে হবে মার সঙ্গে। অ্যাডভেস্টার হয়তো আজকে চাপানো যাবে না, ওই কালকে অ্যাডভেস্টার মনে হয় উপরে উঠিয়ে দিবে। আর আজকে ওয়েদারটাও বর্তমানে একটু ফাঁকা দিয়েছে। ওই বড় যে পেপারটা ছিল, তিরপলটা ঢাকানো ছিল, এটা হয়তো দেওয়া হবে না। এমনি টেম্পোরারি যে পেপারটা আগে ঢাকানো ছিল সেটা হয়তো দিয়ে দেওয়া হবে, কারণ জল পড়ে গেলে মানে অনেকটা একদম ফাঁকা হয়ে গেছে, পুরোটা খুলে দেওয়া হয়েছে, না ঢাকালেও আবার সমস্যা হবে, তাই ঢাকিয়ে দিবে। ওটার কাজের পরে আবার তো এখন তো প্রত্যেক দিন কাজ চলবে। বারান্দা দুয়ারটার কাঠামো করার কাজ প্রায় কমপ্লিট। আর খালি অ্যাসবেস্টটা ওঠানো হবে কালকে আগামীকাল, কারণ কাকুরা যে কাজ করছেন ওনারা এক টাইমে কাজ করছেন, তো প্রায় সময় হয়ে এসছে কাজ বন্ধ হওয়ার। আর বাদবাকি কালকে অ্যাসবেস্টটা তোলা হবে, আর আগামীকাল শুরু হবে উপর টংটা যেটা কাজ হবে ওইটার কাজ শুরু হবে। এদিকে কাঠ মোটামুটি প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে, এদিকে আর দুটো আছে, এইদিকে 4টা থেকে 5টা আছে, আর এই কাঠগুলোই আছে। উপর টঙের কাজ হবে, আর পশ্চিম দিকে যে জলটা পড়বে উপর টঙের জলটা, সেটাকে ক্লিয়ার করার জন্য হবে। প্লাস রান্নাঘরে ওই দিকটা যে সমস্যা আছে ওই দিকটা ঠিক হবে। অনেকগুলো কাজ বাকি আছে এখনও, তো দেখা যাক কতটা কি হয়। বাটামও প্রায় কুলাবে না, হয়তো বাটামও আনতে হবে হয়তো প্রায়। এদিকে যে পাড় দেওয়া হলো, ওই পাড়টা আমাদের যে পুরানো ঘরের যে পাড়ের কাঠটা ছিল ওই কাঠটাই কাজে লেগে গেল, ওইটাই হয়ে গেল, তো কোনো অসুবিধা নাই। মেশিনের কাজ শেষ, মানে পেপারে কাজ শেষ, ত্রিপলের কাজ শেষ। নিচের দিকে মুড়ে যাচ্ছে না, বেশি যাবে না সাকি, সমান সমান হবে না। পুরোটা যাবে না মা, পুরোটা আসবে নি, সেধারে সমান সমান তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস বাস, এইরকম রইবে, এরকম এইরকম। ফোল্ড করে লিখতে হবে, এরকম 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 ফোল্ড। না না, ছোটো করা যাবে না, বড় বড় করতে হবে, ছোটো করলে হবে না। সাকি এদিকটা ধরো, ফেলিয়ে আটে এদিকটা ধরে রাখো, বাবা যখন মুড়েটে তুমি এদিকটা ধরে রাখবো, সেদিকে চলে যাও। হ্যাঁ বাস বাস বাস, এরকম এরকম, এটা করো, এই বাস, সেরকম 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 থাও, এটা ধরে রাখো আবার। হ্যাঁ, যেন নাই পারি যায়। হ্যাঁ, এ ত্রিপাউলটার বুঝলে তোমার প্রত্যেক দিনের ভাড়া হচ্ছে 200 টাকা। না না, এমনি ভাড়া, এমনি যে বাদাম চাষে সব ইয়ের কাছ থেকে সব নিয়েছে 200 টাকা করে ভাড়া দিয়ে, 200 টাকা করে ভাড়া দিয়ে নিয়ে গেছে সব। সুশান্ত ভাড়া নিয়ে এসেছিল। শেষ হয়ে গেছে আজকের, এবার ত্রিপলটা টাঙিয়ে নেওয়া হচ্ছে, বড় ত্রিপলটা খুলে দেওয়া হয়েছে, আর একটা ছোটো ত্রিপল ছিল ওইটাই বেঁধে দেওয়া হচ্ছে, যাতে বৃষ্টি এলে মোটামুটি আটকায়। আর কালকে তো অ্যাসবেস্টর চাপিয়ে দেওয়া হবে,
কোনো ব্যাপার নেই। বর্তমান আপাতত যাতে ঝামেলা না হয় তার জন্যই ত্রিপলটা চাপিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে বৃষ্টি এলে সমস্যা হয়ে যাবে, বা খাওয়া দাওয়া হবে, রোদ লাগলে তো আর খাওয়া দাওয়া সম্ভব নয়, এই জন্য ত্রিপলটা চাপিয়ে নেওয়া হচ্ছে। সেটা মাটি যাও তবে এটা করো। হ্যাঁ ভিতরকে খুলবা যেন দুধারকে লাগিয়ে 600 টাকা খরচা হবে, একদম ঘরের ডবলের গায়ে ফাটিয়ে দেবো। তো প্লাস্টার হবে, এরপরে প্লাস্টার হবে সেই জায়গাটা এরকম এ করে কি করবো, যাবো এই দরজাটা কি স্লাইডিং জানালা রাখলে ভালো হবে না পাল্লা খোলা জানালা রাখলে ভালো হবে? স্লাইডিং রাখানো তো কিছুটা কভার যাবে, এটা দুটা পাল্লা হবে না তিনটা পাল্লা হবে? তিনটা পাল্লা করতে হবে আমাদের স্লাইডিং জন্য। যাবো এটা হবে তো? হ্যাঁ এটা হবে, মানে এটা প্লেন হবে না, প্লেন বলতে এটা শুধু নর্মাল হবে, এটা তো আগে হবে। এটা সব প্লাস্টার হবে সেরকম হিসাবে করবো। তুমি পুরো দেওয়ালটা দেওয়াল মাপটা লিখে এগুলো 2.5 ইঞ্চি 3 ইঞ্চি ক্লিয়ার দিও। দুদিক পড়ি দিয়ে হ্যাঁ, মানে দেড় 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 দেড়। দেড় 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 এদিক তোমার তোমার এটা করতে প্লাস্টারে কোনোদিন ঢুকানো না, প্লাস্টার নিয়ে গ্রিলকে থেকে সবসময় ছাড় রইবে। এটা না প্লাস্টার করার পরে বিষ্ণু তো ঠিকই দেবে। প্লাস্টার ধরো অতটা ধরো বাকি রইলা, হুম এতটা ধরো বাকি রইলা, হুম এতটা প্লাস্টার হয়ে গেল, হুম। এতটা ফাঁকা রইলা, 1.5 ইঞ্চি দেওয়াল ফাঁকা রইলা। কিন্তু করতে প্লাস্টার করতে ঝামেলা হবে না, কোনো ঝামেলা নেই। হবে না। আচ্ছা এইটা আমি বলছি স্লাইডিং করলে ভালো হবে না ইয়ে করলে ভালো হবে, তো পাল্লা খোলা করলে ভালো হবে? তুমি কি করবো? দক্ষিণ সাইডটা তো কি কোনো সোটা করো আমাকে, তুমি একটা কর, তুমি তো বিভিন্ন জায়গায় বুঝতে চাই করতো, তোমার আইডিয়া বেশি হবে আমার থেকে নিশ্চয়ই। দুরকম তোমাকে ওইটা পছন্দ করবো কোনটা সেটা তোমার নিজস্ব। পাল্লা কোনে আমি পাল্লা খুলে দিলি, হুম। যত 3টে পাল্লা হবে হুম। তত যেটা দরকার খুললি আমি জায়গাটা পুরো ফাঁকা পাবা। স্লাইডিং করলে এতটা জায়গা পাবা, এধারকে ঠেল নেবি সেধারকে যাবে, সেধারকে ঠেল নেবি এধারকে যাবে, 10 টাকা দাও না। ওহিলা ব্যাপার। এবার কি করবো? বাবা কই ঘুমিয়ে আছে নাকি বাবা? ডাকি দাও না বাবাকে একটু। হ্যাঁ, পাল্লা কোনে পুরোটা ফাঁকা পাবো, স্লাইডিং করলে সর্বদ আবার কেনে বানি গ্লুকন ডি। ও বাবা, বাবা গো জোয়ারটা দিও। যেটা ইচ্ছা তুমি তো পছন্দ যেটা করবো সেটা হবে। না না এই জায়গাটা এখানে এইটাতে আলো বাতাস চলাচল করবে, এবার স্লাইডিং হওয়া তো মিনিমাম ওটা 1 ফুট, তো 3টা পাল্লা করলে 1 ফুট বন্ধ হয়ে যাবে। না এটা দুটো করলে হবে, এটা স্লাইডিং না 3টা স্লাইডিং। তিনটে কোনো আরো বেশি খরচা হবে। খরচা হতে হবে কিন্তু 3টা নাই কর না, তাতে অনেকটা বন্ধ হয়ে যাবে, সে অর্ধেক হয়ে যাবে। কিন্তু ঘটনাটা আমি কি করি শুনো, স্লাইডিং করা মানে অর্ধেক সবসময় বন্ধ রইবে, আলো বাতাস স্লাইডিং করলে যেরকম নিচু উপরটা পুরোটা ফাঁকা রইবে, সেরকম অর্ধেকটা পুরো বন্ধ হয়ে যাবে। অর্ধেকটা বন্ধ হয়ে কোনো অসুবিধা কেন আমি করি পাল্লা সিস্টেম করলে কি অসুবিধা কি? পাল্লা 51 ইঞ্চি আছে মানে 17-16 ইঞ্চি 17 ইঞ্চি করে পাল্লা পাল্লা আমি পাল্লাটা খুলে দিলে বাইরে পুরো খুলে দিলে সেটা তো অ্যাডজাস্টার তো রয়েছে। তো সেটা হবে তো বক্স জানলাটা। হ্যাঁ বক্স জানলা হবে, বক্স জানলা হবে, এটা হবে না। এটা তোমাকে করতে হবে কি, ঠিক আছে জানলাটা আছে, এই জানলাটা কাটিয়ে দিয়ে এঠে লাগিয়ে দিতে হবে, রং মুশকিল হয়েছে সব মাপে রাখা হয়েছে এটাকে। আচ্ছা এই জানলাটা বুঝবো ওরকম সোজা এটা হবে, ওরকম সোজা উঠবে। দেখি দাও ভালো করে দেখি দাও। হ্যাঁ
এটা কিসের এটা কি কি এটা রেলিং এর তো সৌ পাচ্ছি যে সৌ কমগার হবে আচ্ছা মানে এটা ওরকম সোজা ঢুকবে হ্যাঁ, হ্যাঁ, ওরকম সোজা। হ্যাঁ, এটা এরকম আসবে অতটা আসবে হুম। অতটা ঘুরবে ঠিক আছে এরকম। এটা বুঝুন তো ওখানে বুঝবে আর সেই মাপ নিচে যে তুমি তো আঁকি লিখে আইছে ঠিক আছে বাস 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 আর এটা তো তোমাকে বুঝকি দিতে হবে এটা আমাকে এটা কো কাটতে হবে না এই জানলাটা যদি বুঝকা হয় মানে আমার যদি ইয়ে করা হয় আল্লাহ কাল্লা করা হয় হুম কিরকম খরচা পড়বে 50-55 কিলো হবে 50-55 কিলো 5.5 5,500 খরচা হবে আর এমনি কোনো কত ওজন হবে মানে আর 3,000 টাকার ভিতরে 2,500-3,000 টাকার ভিতরে তো স্লাইডিং বুঝকার সময় প্রায় একই খরচা স্লাইডিংও বুঝকি দেয় একটা জানলা প্রায় 2,500 টাকা খরচা হবে অনেক 4,000 টাকা হ্যাঁ তো কি করা যায় এটা তো স্লাইডিং বুঝকি বা এটা না বা এটা এখন বর্তমান খোলা রইবে পরবর্তীকালে যখন বুঝকি বা আলাদা এবার বড় জানলা এটা মাপ নিছো এটার কথা ভাবিছি আচ্ছা সে দরজা সে আগে যে গোটা সেটা মুখ সেটা হ্যাঁ সেটা যেটা তুই জুতা পরে যাও ফুল দেখি যখন এইটা পাল্লাটা রইবে ঝুলবে তো ফাটে গিয়ে যদি ঢুকি দেওয়া হয় আর এটা একদম নর্মাল হবে সেদিন আমরা যেদিন যাইছিলি তোমার একটা পাল্লা করা থাকলে না যেরকম নর্মাল সেই রকম নর্মাল হবে একদম শুধু ইটার মতন লম্বা লম্বা রইবে মাঝখানে একটা দুটো খালি দুলা রইবে একদম প্লেন সিম্পল হবে এটা এটা যত কম ওজনের ভিতরে হবে তত ভালো এইটি বসবে তো এইটি বসবে তো হ্যাঁ, হ্যাঁ, এইটি বসবে এইটি মুড়ি করে হ্যাঁ 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 এবি পার্লামেন্ট কবজা লাগিয়ে দিতে হবে এরকম সজা দিবে না এর গায়ে একদম মুখটা এর বসলা একদম সুমাদা 60 না মিষ্টি পান মিষ্টি পান সাদা পান তো আমাকে এর কাজ করে এই ফ্রেমটা হবে তো না এর ফ্রেম হবে না ফ্রেম করবেন এর ফ্রেম করতে হবে এর ফ্রেম করবা কি ফ্রেম করনে 15 কিলো খানে বেশি হবে ফ্রেম করনে আমানে বসি দিবা ফ্রেম নাই করনে আমানে বসি দিবা আমি যদি একটার ফ্রেম করবো কিনি বাবা এখানে ফ্রেম করে হবে মানে এর হুক মানে উক তো হচ্ছে উক তো উঠিয়ে ছাড়া করি উঠে ও দেয়া হবে শোনো, ফ্রেম করনে ফ্রেমটার সাথে এর সাথে আমানে ডিল করে কি ঢালাই করতে হবে। হ্যাঁ, যখন তুমি ফ্রেম করবো না এমনি হুক করবো আমানে তো আর ইট কাটবা না না বা মশলা দিয়ে মানে মারবে না এবার এমনি যদি ছানা করে রেখে দেওয়া হয় ঝাড়াই করে তাহলে রইবে নি হয়ে যাবে 4 দিন ব্যবহার নাই করতে করতে হয়ে যাবে এই জন্য ফ্রেম করনে আমানে বসিয়ে দিবা ফ্রেম নাই করনে আমানে বসিয়ে দিবা সে আমি ভুবনদার সাথে কথা হয়েছি ভুবনদাকে যে একটা দরজা বুঝতে দিয়েছে বুঝলো বাবা সে ফাটে কিটা ফাটে গেরি করি ফ্রেম করি বেকার 15 কেজি ওজন বেশি করে দিলে আর কি না হবে না তেরি কইটি এটা কিন্তু ফ্রেম হবে এটা ফ্রেম হবে এটা ফ্রেম হবে এটা তো আমার নর্মাল দেখো পরবর্তীকালে যখন এদিকে আমার সিস্টেমই হবে তখন এই দেয়ালটাও হয়তো রইবে না হ্যাঁ একটু খুলে দিতে হবে বা ধরো দেয়ালটা রইলে তখন আমার এটাই রাখবানি হতো দরজাটাই রাখবানি হতো যাবো আর এটা এটা তোমার চ্যানেলটা কত বাই কত 1.5 ইঞ্চি 1.5 বাই 1.5 মোটাটা দিব 1.5 বাই 1.5 কত ভালোটা দিব 1.5 ইঞ্চি দিয়ে দেখো 100 হ্যাঁ যা দোকানে দেখতে হবে যে লাগানো আছে সেরকম তো আচ্ছা দুধারে কুন্ডি রইবে মানে হ্যাঁ ভিতর ধারে বাইরে বাইরে থেকে সেগুলো করতে হবে তারপরে ভিতর ধারে গোটা এমনি ফলস কুন্ডি রইবে আমার ধরো হুকা মানে এটা ঢুকা হইলানি ওই দরজা চাপি দিয়ে এলা ওটা এরকম ঘুরি দিয়ে পকেট দিয়ে এলা সেগুলো রইবে না সেগুলো সেটা দিব সেটা করব বেকার বাজে শুধু হুক বাজে লাগবে শুধু এমনি হুক। চাবি লাগানো সিস্টেম শুধু বাইরে হুক। ভিতরে চাবি এধারে বি হুক লাগানো হবে আর সেধারে বি হুক। হ্যাঁ হ্যাঁ দিকে একটা সিদ্ধান্ত কি করলো ঘরে ঘরে কই দিয়ে আর এটা নিচেটা সিট মারা হবে কত ফুট 4 সিট ফুট কতটা মারবো আমাকে দেখাও 4 ফুট আপাতত কতটা সিট মানে ভালো হবে দেখাও চার ফুটটা কত দিবি হ্যাঁ দিয়ে বেশি হবে। না হাতের বেশি এই 4 ফুট না না 3 ফুট করো তাহলে 3 ফুট করো 3 ফুট করো 3 ফুট করো 3 ফুট সিট করো হ্যাঁ 3 ফুট 3 ফুট সিট করো আচ্ছা এই যে হ্যাঁ জোয়ান দাও জান তো 3 ফুট সিট হইলো এদিকে সোজা রইবে 3.5 ফুটের দিকে হুকটা জুয়াটা লাইন আছে আকার উপরে জুয়াটা ভিতর বাইরে, মাথা যে থাকে
বুঝে বড় হয়ে এটা বি ভিতর বাইর, সেটা বি ভিতর বাইর। আপনি বুঝো ধান টানে দিবি। আরে বউ তুমি তো আগে এটা দিয়ে হবে, এটা দিয়ে এই জোয়ান দিয়ে এটা এমনি খাওয়া চলে এটা এমনি মুখে চোখে পানের জলটা খাওয়া সেটা সেটা ওই জোয়ানটা, এটা প্লেন জোয়ানটা না। ডিজাইন কি সিদ্ধান্ত করলো? দেখাও তুমি তাহলে কি করলো তাহলে? তাই আমার ডিজাইন দেখিছো কাই আমাকে? দেখতে পাচ্ছ তুমি এত জায়গায় না ঘুরলে আমি কি করো? ডিজাইন দিয়ে রাখিবা করি পারবো না। না না সে ডিজাইন করি পারবো না, সে স্টিলের ডিজাইন বানিয়ে তুমি তোমার যেগুলো ডিজাইন করো সেগুলো দেখো। হ্যাঁ, আমি দেখাই দিই 20টা, তার মধ্যে তুমি হ্যাঁ, একটু হ্যাঁ, পছন্দ সে করো। তো অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ খুললো ওটা। ওই পাঁচটা কি কোন চাওটা, ফুলের উপরে চাওটা না? হ্যাঁ, এই ডিজাইনটা তো খুব সুন্দর। এইটা সামনেরটা করবো তো হ্যাঁ, এটা। এটা- যেটা করবে একই হবে। সামনে ওটা জানি। হ্যাঁ, মানে বাজে লাগবে একদম ঘর করতে। তাহলে আর কি ডিজাইন আছে দেখো। ও, সে তুমি দেখো 10টা দেখো, ওটা করে দেখলো হ্যাঁ 10টা 20টা তুমি দেখো। দরজাটা বিশেষ ডিজাইন হবে তো? হুম, নাহলে দেখতে বাজে লাগবে একদম দেখতে। অ্যাসবেস্টার লোড হয়ে গেছে, এবার টিনটা যে লাগবে ঘেরার জন্য ওই টিনটা লোড হচ্ছে। 10 ফুটিয়া টিন 4 পিস যাবে, আর 7 ফুটিয়া টিন 2 পিস যাবে। আচ্ছা 7 ফুটিয়া দুটো তুললো। ঠিক আছে, টিন ঠিক আছে দেবো, টিন ঠিক আছে তো? তুমি অ্যাসবেস্টারগুলো ভালো করে দেখে নিয়েছো তো? কোনো অসুবিধা নেই তো? আপনি সাবধানে লিয়াবো। আমি সাথেই যাবা, পিছনে রইবা। আমি তিনটা আছে, আমি পিছনে পিছনে যাবা, কি কি অসুবিধা নেই কিছু। কোন দিক দিকে যাবো, কোন দিক দিকে? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঘুরে ঘুরে যাবো তো, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তার ভিতরে 5 ফুট আছে আর কিছু তার ভিতরে 5 ফুট আছে আর কিছু। টোটো ফুল লোড করে দিয়েছি, এই যে। তুমি যাও, আমি ঘুরে কি যাইছি। এ দাদা আসছি। অ্যাসবেস্টারগুলো বাড়িতে চলে এসছে, এবার নামাতে হবে। আরো যাবে। তুমি সোজা পাই যাবো, সেদিকে যাই ঠেকাই দেবো, কোনো ব্যাপার নেই। আচ্ছা হোক, থাও থাও, ধরো। কালকে তো লাগবে। ওরা উল্টা পাল্টা নাই তো, মানে দুদিকে কি স্ট্যাম্প আছে নাকি? বাড়ি দেই না, একটা বাড়ি দিবে আর সবগুলো একই দিবে, নিচেরটা খালি বাড়ি দিবে। তুমি সোজা বাড়াও না, সোজা বাড়াও একটু, আমার কথা শোনো, তুমি বাড়াও সোজা। এইসো, এই এত এই করতে যাবো কিনা? এটা অসুবিধা, এই কাটার লোক খুব ছিল। আরে তাই কি আরে সে পাশে ঠেকিছে না, দেখি ধরকে ঝুলেই গেলে দিতে হবে। মালটা সুন্দর আছে না, সোজা দিতে ওই একটু দাঁড়িয়ে পড়তে হবে খালি, আর কটা বাকি। ও দেবু 18টা হিসাব করি তুমি লিখছো তো? তুমি হিসাব করে নিবো ঘরে। না আমি হিসাব সেটা করিনি ভাই, এটা করতে হবে। অ্যাসবেস্টারে যে নাটগুলো লাগানো হবে, সে ডায়মন্ড লাগাতে হতো। এই নাটগুলোতে কিন্তু ডায়মন্ড আনা হয়নি, সেই জন্য সাইড থেকে টায়ার কেটে বললো যে মিস্ত্রি ভালো হবে, জল টল পড়বে না, এটা করলে ভালো হবে। এক কষ্ট হচ্ছে কিন্তু ভালো হবে বলছে, সেই জন্য আমি শুরু করেছি। তো পারবো না সেরকম করতে করতে হবে, প্রচুর ঝামেলা। যাই হোক 2-4টা পারি যদি করি।
আরও ঢুকাতে হবে গো মা। এ হাতুড়িটাও মাথা নড়ছে তোমার, তার জন্য বড় সমস্যা হচ্ছে। তাদের হাত এক্ষুনি হাতে লাগতো। তাদের হাতুড়িটা কই বলো তো? সেই ব্যাগ থেকে তাদের হাতুড়িটা বার করতে হবে। হবে না, আরও ঢুকাতে হবে। ও আমি তো নিচে বসতে পারছি না, নিচে না বসতে পারলে এরা করাও যাবে না। আর পুরো মাথা পর্যন্ত না ঢুকালে তোমার টাইট করলে আর ঢুকবে না সেখানে, একদম মাথা পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে।